ফের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পাড়ায় সমাধান ক্যাম্পে অশান্তি ছড়ালো। শুক্রবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের জামুপাড়া এলাকায় সরকারিভাবে পাড়ায় সমাধান ক্যাম্প চলছিল। সেখানে 1546, 1559, 1560 বুথের মানুষদের সমস্যা মেটাতে ক্যাম্প করা হয়। 3 বুথেরই মানুষেরাই একটি জায়গায় ক্যাম্পে আসবে বলে প্রশাসনিকভাবে ঠিক করা হয়েছিল, কিন্তু বিজেপি নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝামেলা করে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধানের কথায় প্রশাসনিক কেন ব্যক্তিগতভাবেও বিরোধী দলনেতাকে ক্যাম্প সম্পর্কে জানানো হয়, কিন্তু তারা রাজনৈতিকভাবে দলীয় কর্মীদের নিয়ে এসে ঝামেলা বাঁধিয়ে ক্যাম্প ভণ্ডুল করতে চায়। তারপরে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে তাদের শান্ত করে ফিরিয়ে দেওয়া হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের জয়ী বুথে ক্যাম্প করা হচ্ছে আর বাকি 2 বুথ অর্থাৎ বিজেপির জয়ী বুথের মানুষেরা দূরে গিয়ে ক্যাম্পের সুবিধা নেবে। এটা কিভাবে হতে পারে? বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বিজেপি জয়ী হয় সেখানে সরকারি ক্যাম্প হবে না, এটা কি ঠিক সিদ্ধান্ত? আর প্রশাসনের কথা কি বলবো, তারাও শাসকের সঙ্গে মিশে গিয়ে রাজনৈতিক খেলায় মিতেছে। বিজেপির বিরোধী দলনেতা আশিস কর্মকার বলেন, সবসময় বিজেপি নেতা কর্মীদের উপেক্ষা করে কাজ করছে তৃণমূল কংগ্রেসের বোর্ড, এটা মানা যায় না। পাড়ায় সমাধানে 2 বুথের লোকেরা সেখানে যেতে পারেনি, সেই প্রশ্নই বারবার উঠে আসছে। কেন এভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে? তৃণমূল কংগ্রেসের সদস্যদের এলাকাতেই ক্যাম্প করা হচ্ছে, এখানেই আমাদের প্রশ্ন উঠে আসছে, কিন্তু বিনিময়ে মিলেছে অপমান ছাড়া আর কিছুই না। আমাদের পাড়ার সমস্যা সমাধান প্রকল্প আজকে এটা আমরা পঞ্চায়েত অধিবেশনে আলোচনা করছি এবং প্রতিটা পঞ্চায়েত মেম্বারকে বলছি যার যার বুথে 10 লক্ষ টাকার একটা বাজেট করতে। কিন্তু আজকের ঘটনায় আজকে যে এই দিনটা সেটা ব্লক থেকেই শিডিউল ঠিক করছে এবং সার্কুলার হলো 3টা বুথ নিয়ে সেটা ব্লক প্রশাসন ঠিক করে দিছে। এই বুথের 46 বুথ বৃদ্ধাশ্রম বুথ, তারপর 59 বুথ, 60 বুথ, 3টা বুথ নিয়ে একটা যে কোনো বুথ কেন্দ্রে ভোট কেন্দ্রে করতে হবে। এখানে বৃদ্ধাশ্রম বুথ, মধ্যবড়া গাড়ি এবং অঞ্চল অফিস বুথ করেছে। কিন্তু ওখানে যে আজকে আইসা এখানে বিজেপির যে বিরোধী দলনেতা ভিত্তিহীন, উনি জানেন এবং ওনাকে প্রোগ্রামও দেওয়া হয়ে গেছে। উনি নিজেই সরকারিভাবে প্রোগ্রাম পাইছে, এটা সরকারি প্রোগ্রাম, এখানে প্রধানের কোনো বিষয় না। বা ওই যে বলতেছে যে ওখানে উনি কার কাছে পাইল, ভিত্তিহীনভাবে আজকে এখানে আইসা একটা সরকারি প্রোগ্রামে বাধা দান দেওয়ার জন্য এখানে ওদের আমি নাম উচ্চারণ করে বড় করতে চাই না। এরা ভিত্তিহীন ভুলবশত এখানে বিরোধী দলনেতা আশিস কর্মকার, নরেশ রায়, এরা এইভাবেই সব জায়গায় মানুষের পাশে দাঁড়ায় না, এরা গণ্ডগোল পাকায়। এখানে সরকারি প্রোগ্রামে এরা পার্টির স্লোগান দিয়ে এটাকে বন্ধ করতে, ক্যান্সেল করতে চাইছে। কিন্তু এই প্রোগ্রাম তো আমাদের ব্লক আধিকারিক যেমন ডেপুটি ম্যাজিস্ট্রেট এডিএম সাহেব আসছেন, এটাকে বন্ধ করা যায় না, উনি সব কিছুই জানেন। কিন্তু উনি যদি ওনার দলীয় বিজেপির যারা আছে বিরোধী পঞ্চায়েত, তাদেরকে যদি এই যে আমাদের পাড়ার সমস্যার সমাধান অভিহিত না করে, এটার জন্য প্রধান বা কোনো শাসক দলের লোক যুক্ত না। সব সময়ের জন্য ভারতীয় জনতা পার্টির যে সমস্ত পঞ্চায়েত প্রতিনিধিরা রয়েছে তাদেরকে উপেক্ষা করা হয়, তার নমুনা আজকে দেখলাম আমরা। যখন আমাদের পাড়ায় আমাদের সমাধান যে প্রকল্প চালু হয়েছে, সেখানে আমাদের বারোঘরিয়ার ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বিজেপির পঞ্চায়েত যারা রয়েছে তাদেরকে উপেক্ষা করে, তাদেরকে কোনো রকমের জানকারি না দিয়ে, নোটিশ না দিয়ে সেখানে প্রোগ্রাম করা হলো। এমন একটা জায়গায় প্রোগ্রাম করা হলো যে জায়গাটায় টিএমসির পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে, তার পাশে যে 2টা বিজেপির পঞ্চায়েত প্রতিনিধি রয়েছে তাদেরকেও ঠিকমতো জানানো হয়নি। রাত 10টার সময় মাইকিং করা হয়েছে, এমনকি প্রথম মৌখিকভাবে বলা হয়েছিল যে অঞ্চল অফিসের বুথ মাঝখানে করা হবে, কিন্তু পরবর্তীতে রাত 10টার সময় ওনারা মাইকিং করে বলে দিল যে না, প্রথম বুথের থেকে 5 কিলোমিটার দূরে, মিনিমাম 4-5 কিলোমিটার হবে, সেখানে কিন্তু এই আমার পাড়ায় আমার সমাধান প্রকল্প ওনারা চালু করে দিল। তাহলে ওই যে 2 বুথের লোকজন কিন্তু সেখানে যেতে পারে নাই। আমাদের প্রতিবাদটা ছিল সেই জায়গায় যে তথ্য আমাদের জানাতে হবে, আমাদের সেই পাড়ায় সমাধান আমাদের পাড়া আমাদের সমাধানে যে প্রকল্পেরগুলো কী কাজ দিতে পারবো, কী কাজ আমরা সেখানে স্যাংশন করাতে পারবো, সেখানে আপলোড করাতে পারবো, কোনো রকমের তথ্য কিন্তু ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতদের দেওয়া হয়নি এবং দিতে অস্বীকার করা হয়েছে টোটালটাই।